গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা। তোমার স্নান পুজো সব হয়ে গেছে আর এখন আমি চাউমিন বানাচ্ছি। মেয়ের আজকে স্কুল, তো টিফিন দেবো। সকালবেলা কাজ সেরে উঠতে না অনেক দেরি হয়ে যায়, সেই কারণে আর টিফিন বানাতে গেলে দেরি হয়ে যায়। চাউমিনটা সিদ্ধ করতে করতে আলু পেঁয়াজগুলো কেটে নেবো। সকালের টিফিনের পার্ট বড় পার্ট। এই টিফিনের ঝামেলাতে অনেকটা দেরি হয়ে যায় কাজের। তো সব দিন মেয়ের স্কুল থাকে না। দেখো পেঁয়াজটাকে কালকে কেটেছিলাম, দেখলাম যে পেঁয়াজটা নষ্ট। খুব একটা নষ্ট হয়নি, বাদ দিয়ে চালিয়ে দিতে পারবো। অনেক বড় পেঁয়াজটা, তো পেঁয়াজটা শুকিয়ে গেছে, কোনো পচা না। তো এই একটা পেঁয়াজ আর একটা আলু দিয়েই আজকে চাউমিনটা করবো, আর একটা ডিম দিয়ে। একটা সময় ছিল যখন দুই ছেলে মেয়ে একসঙ্গে স্কুলে যেত, তখন না টিফিন বানানো নিয়ে ভাবতামই না। তখন প্রত্যেক দিনের একটা আলাদা আলাদা রুটিন হয়ে যেত। আর এখন যেহেতু অনেক দিন পর পর স্কুলে যায়, সেই জন্য ভেবে পারি না যে কোন টিফিনটা দেওয়া যেতে পারে, কোনটা খেতে ভালোবাসবে। তখন নিজে যা মনে করি সেটা বানিয়ে দিলে ওটাই কিন্তু খেয়ে নেয়। এখন এদের পছন্দ মতন টিফিন দিতে হয়। তো দেখো আমি আলু দিয়ে দিয়েছি, আর আলু চাউমিন খেতে সত্যি ভালো লাগে। আর ডিমটা না দিলেই নয়, তো একটা ডিম মাত্র দিয়েছি। আর লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, ঝাল ঝাল বেশি পছন্দ করে মেয়ে। আর এখন এই চাউমিনটা বানিয়ে তারপরে আবার রান্নার কিছুটা জোগাড় সেরে তারপরে কিন্তু আমি চা বানিয়ে নিজের শান্তি মতন মাথা ঠান্ডা করে খাবো। কারণ ওই চা খেতে বসে টিফিন বানাতে হবে বা কেউ ভাত খাওয়ার জন্য বায়না করছে, এইটা আমার খুব মাথা গরম হয়ে যায়। সেই কারণে একদম টিফিন বানিয়ে চাল ধুয়ে রেডি করে, তো দেখো এদিকে আমি শ্যামা চাল না, সরি, খুদের ভাত, মানে খুদের চাল আমি ধুয়ে নিয়েছি। এটা সকালের ফেনা ভাত হবে। দেখো চালটা খুব সুন্দর একটা ভাই দিয়েছিল। আর এখানে দুপুরবেলার যে ভাতের চাল, দুটোকেই ভিজিয়ে রেখেছি। চাউমিনটা হয়ে গেছে, টিফিনটাকে ফটাফট গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু ভাত খেয়েই যাবে, সেই কারণে একবারে তাড়াতাড়ি করে নিলাম। তো মেয়েকে চাউমিন দিয়ে যে বাদবাকিটা থাকবে সেটা আবার ছেলে সকালবেলা টিফিন হয়ে যাবে। ছেলে আর ভাত খাবে না, এরা ভাত খেতেই চায় না। যত বাইরের খাবার হবে, যত এই সমস্ত মুখরোচক খাবার হবে, সেটাই ওরা পছন্দ করে। ওই একই গ্যাস ওভেনে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম, ওভেনটা অফ করিনি। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই খুদের ভাত, শ্যামা চাল, যাই হোক এই ফেনা ভাতটা সকালে কিন্তু ভালোই লাগে। তো ভাতটা ফুটতে ফুটতে আমি এদিকে চাটাও করে নিয়েছি। চাটা এখন খেয়ে নেব, কারণ ফেনা ভাত হতে অনেকটা সময় লাগে। আর চায়ের সঙ্গে আজকে আর কোনো ঝামেলা রাখিনি, ফটাফট চা নিয়েছি, খেয়েছি। এক একটা সময় এরকমই হয়, কিছু কিছু সময় অনেকটা সময় পাই, তখন অনেকটা সময় নিয়ে চা খাই। দেখো মিঠাই পুরো চেয়ারের তলায় বসে থাকে এইরকমভাবে। আর এদিকে লঙ্কা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। আর লবণ লঙ্কা দিয়ে আমরা ফেনা ভাত করে থাকি, তাতে ফেনা ভাত একটু ঝাল ঝালও হয়। ওই গ্যাস ওভেনে কিন্তু আবার আমি মিঠাইয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি, মিঠাইয়ের যে দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। আর এই রকমভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিন চলে, রান্না বান্না নিয়েই সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত থাকি। ফেনা ভাত হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে এদিকে আমার মাছটাও ভেজে নিয়েছি। কর্তমশাই আজকে আবার সকাল সকাল খিদে পেয়ে গেছে। সকাল সকাল বলতে এখন 10:30 বাজে। মেয়ে ওদিকে স্কুলেও চলে গেছে, টক ডাল বানিয়ে নিয়েছি। চা খেয়ে কিন্তু আমি একটুও বসিনি। এই রকমভাবে আমার প্রত্যেকটা দিন কেটে যায়। তারপরে হয়তো একটু সময় পাই, সময় পেলেও সেই সময়টাকে আমি ফালতু নষ্ট করি না, কাচা ধোয়া করে রাখি, সেটা মেলতেও যেতে হয়। তো আজকে দুপুরবেলায় ডিম রান্না হবে, হাঁসের ডিম। আর এদিকে মাছ ভাজা দিয়ে কিন্তু ফেনা ভাত খাওয়া হবে। তোমরা খেয়েছো মাছ ভাজা দিয়ে ফেনা ভাত? আমাদের বাড়িতে সব রকমই চলে। মাছটা একদম কড়া করে ভেজে নিচ্ছে, এটা কিন্তু বাটা মাছ, একদম দেশি বাটা, খুব সুন্দর টেস্ট। আগে একদিন খেয়েছিলাম, ভাজা দারুণ লেগেছিল। তো মাছগুলো একটু ছোট সাইজ হলে কি হবে, কিন্তু খেতে ভালো, ওই জন্য ঝোল করছি না, ভাজাই খেয়ে নেব। ওই একই সময় আবারই আমি ডিমটাও বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে ডিম রান্না করলে আলুটা কেউ পছন্দ করে না, তো 2 টুকরো আলু দিয়েছি। ডিমের সঙ্গে একটু আলু না দিলে আবার ঠিক ডিমের ঝোলটা হয় না। তো আলু একটা মেয়ে খাবে, একটা আমি খাবো, ইচ্ছা না করলেও আমার খেতে হবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডিম কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এইভাবে ডিম আলু কষিয়ে নিই মশলার সাথে, তাহলে ডিমটা মধ্যে ঝাল মশলাটা খুব ভালোভাবে যায়। আমার কিছু বন্ধুরা আমার ডেইলি ব্লগ দেখতে খুবই পছন্দ করে, তো তাদের জন্যই আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।